কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় 19শে জুলাই শুক্রবার বেলা 2:30টায় পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করে। বিস্তারিত থাকছে 3S টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদারের ধারণ করা ক্যামেরায়। বাংলাদেশ বীরের দেশ, মানবতার দেশ। সংঘাত আর এই কোমলময়ী শিশু এবং ছাত্রদের বুকের তাজা রক্ত ঝরা দেখতে চায় না। এ নিয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার কানিজ ফাতিমা, ব্যারিস্টার ফয়সাল জামিল, আইনজীবী আমিনুর রহমান, ব্যারিস্টার সেলিম খান, মানবাধিকার কর্মী অঞ্জনা আলম সহ আরও অনেকে। ধন্যবাদ। আজকে এখানে আসার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সেটার সাথে একাত্মতা ঘোষণা করা, স্টুডেন্ট যারা আছে তাদের সাথে একসাথে একাত্মতা ঘোষণা করা। আর ইনফ্যাক্ট যদি চিন্তা করা হয়, আসলে আমি কোটার পক্ষে এই কারণে 30 লক্ষ শহীদের যে পরিবার তার কোটা চায়, 2 লক্ষ মা বোনের যে ইজ্জত বিনিময়ের যে স্বাধীনতা তার কোটা চায়। কোটা চাই আবরার ফাহাদের পরিবারের, কোটা চাই ফেলানির, কোটা চাই 28শে অক্টোবর 2006 যারা লৌকি বৈঠায় মারা গেছে তাদের কোটা চাই। শুধুমাত্র কোটা এদের চাই, আরও চাই হচ্ছে যারা এতিম মিসকিন, যারা ডিসেবল, যারা শারীরিক প্রতিবন্ধী তাদের কোটা চাই। আর কোটা চাই না যারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে 26 লক্ষ মানুষ কাজ করে তাদের কোটা আমরা চাই। সো বাংলাদেশের যারা স্টুডেন্ট, বাংলাদেশে যারা আছেন, আমরা প্রবাসে যারা আছি, আমরা আপনাদের সাথে একাগ্রতা পোষণ করছি এবং আমরা আপনাদের সাথে লড়াই আছি। ধন্যবাদ। দেশে যে অরাজকতা চলছে, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বা আমাদের বোনদের উপর যে নির্বিচারে গণহত্যা চলছে, এটার বিরুদ্ধে আমরা আজকে এখানে লন্ডনে দাঁড়িয়েছি। আমরা চাই এই নির্যাতন, এই গণহত্যা এই মুহূর্তে বন্ধ হোক এবং ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের সন্তানদের উপরে যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে এটার জন্য তাকে বিচারের সম্মুখীন করা হোক ইমিডিয়েটলি। উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার কিডস, ফর আওয়ার ব্রাদার, ফর আওয়ার সিস্টার্স। আমরা ইমোশনাল এই মুহূর্তে আমরা চাই আর একটি প্রাণও না ঝরুক, একটি গুলিও না চলুক, কারণ এই গুলিগুলো আমাদের টাকায় কেনা, আমাদের সন্তানদের বুকে এই গুলিবিদ্ধ হতে পারে না। যে কোনো মূল্যে এটা বিচার হতে হবে, তাদের দাবি মেনে নিতে হবে, এই সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই সরকারকে স্টেপ ডাউন করতে হবে। একটি গণতান্ত্রিক সুন্দর সামগ্রিক সবার কাছে রাজ্যে একটি সরকার প্রতিষ্ঠিত হোক, এই গণহত্যার বিচার হোক, এটাই আমাদের প্রবাসী হিসেবে বাংলাদেশি হিসেবে লন্ডনের বুকে আমরা দাবি জানিয়ে যাব এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। ধন্যবাদ। বাচ্চাদের ক্ষতি আর করবেন না, বাচ্চারা দেশের ভবিষ্যৎ। ওরা কি চেয়েছিল আপনার কাছে? জাস্ট কোটার ওরা বিরোধিতা করছে, ওরা এটাই তো চেয়েছিল, মেধা দিয়ে তারা চাচ্ছিল সামনের দিকে যেতে, কিন্তু আপনি সেইটাও বন্ধ করে দিয়েছেন। যে আমরা প্রবাসে থাকি, আমরা কিন্তু কোনো খোঁজখবর জানতেছি না। এই যে বাচ্চাগুলাকে মারতেছে, মায়ের বুক খালি করতেছে। আমি কালকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়েকে 4 জন আওয়ামী লেগেছিল, 2 জন 2 পায়ে ধরছে আর 2 জন 2 হাতে ধরছে। যেইভাবে মেয়েটাকে উপর করে মারছে, এগুলো কোনো সভ্য দেশে হয় না। তাই হাসিনাকে বলছে, আপনি একটা মেয়ে হয়েও আপনি কোনো মেয়েদের দরদ বুঝলেন না। কাজেই আপনি অবিলম্বে আপনি স্যালেন্ডার করেন, পদত্যাগ করেন, আপনি আমাদের দেশ ছাড়েন। আমার যুক্তরাজ্য সহ বহির্বিশ্বে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বাংলাদেশি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমরা শুধু একা নও, বহির্বিশ্বে তোমাদের সাথে সকল বাংলা ভাষাভাষী একাত্মতা পোষণ করে রাজপথে নেমে এসেছে। তোমাদের পিছপা হওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমরাও রাজপথে নেমে এসেছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদের বিজয় কবিতার কাছে। আমরা আজ আলতাফ আলী পার্কে উপস্থিত হয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে বর্বরতা শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, এই হামলার বিরোধিতা করতে আমাদের হাজার হাজার সহপাঠী বাংলাদেশে আহত হয়েছে, 50 অথবা 100-র উপরে নিহত হয়েছে, নৃশংসভাবে তাদের হত্যা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছি। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।